সুদা ভাই, এই যে গাড়ির মালিক এ লোক কোন গেছে? ওই ভাই বসে বসে বাইরে মোবাইল টেপছে। ও তাহলে এক কাজ করো, তুমি ওই লোকের কাছে যাও, দিয়ে বলো যে বিয়ারিং মনে করো যে পাল্টালি ভালো হয়, গাড়িটা খুব সুন্দর হইবে, আর না পাল্টালে লাগাই দিলে দেওয়া যায়, বুঝেছো? তুমি যে বলো 200 টাকা হয়তো লাগবে না, পাল্টাই কিনা জিজ্ঞেস করে দেখো। আচ্ছা ভাই, আমি গিয়ে বলছি, সমস্যা নেই। ভাই, আপনার গাড়ির একটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে, 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে? এই সেদিন যে বিয়ারিং একটা পাল্টালাম, আবার 500 লাগবে? নষ্ট হয়ে গেছে? আচ্ছা, লাগবে যখন কি করা, দিতেই তো হবে। একটু ভালো তাই লাগাই বলেন। আচ্ছা আচ্ছা। ভাই, টাকা নিয়ে আইছি, তা বিয়ারিং কোন দোকান থেকে নিয়ে আসবো? সুদা ভাই, এই এক কাজ করো, আমার একটু দেখার বলছিল, বিয়ারিংটা খুব ভালো আছে, এখনো 4-5 বছর চলবে, তুমি ও লোকের টাকাটা ফেরে দিয়েছো, বুঝছো? আমি লাইকে দিচ্ছি এটাই। এই গাড়ি নষ্ট হয়ে গেছে, আসছি। ভাই, বিয়ারিং তো নিয়ে আইছি, তা আর একটা গিরিশ লাগবে, 50 টাকা দেন। আরো 50 টাকা লাগবে? কারণ তোমাদের দোকানে একটা গিরিশও নেই। আবার গিরিশ কিনতে হবে 50 টাকা? কিরাম দোকানদার, তোমার একটা গিরিশ থাকে না তোমাদের কাছে? আচ্ছা নাও, একটু ব্যস্ত করেন, আমার এই বাড়ি যাইতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। মিস্ত্রি ভাই, সেই লোক তখন নেই, এক কাজ করলে হয় না? নেই, সে লোক আবার কোনে গেল? তা কি কি কাজ করতে হবে? কি ভাই, এক কাজ করেন, এই পুরনো বিয়ারিং ওতে লাগিয়ে দেন, ওই ভাই আসলে বলা নতুন বিয়ারিং লাগাই দিয়েছি, আমাদের দুই ভাইয়ের ইনকাম হবে না। কথাটা করলে কি হয় বেয়াদব? এই 200 টাকার জন্য, সামান্য 200 টাকার জন্য আমার এই দোকানের ঐতিহ্য আমি নষ্ট করবো? এই বেয়াদব, যা ওঠ ওঠ, আগে ওঠ, যেই ওই লোকের খুঁজে বের করে 200 টাকা লোকের হাতে দিয়ে তাই আমার কাছে আসবি, যা ধরো। বিয়াদব, 200 টাকার লোক সামলাইতে পারে না, বিয়াদব। ভাই, গাড়ি ফিরাই হয়ে যাওয়ার পথে যেন আপনি কোনো জায়গায় যাবেন না। গাড়ি হয়ে যাওয়ার পথে? এখনো সম্পূর্ণ হয়ে গেছে না আর একটু বাকি আছে? আর একটু বাকি আছে সময়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, আর আমার একটুখানি হাতের কাজ রয়েছে, তা কমপ্লিট হলে আমি আসছি। যাও, আমি আসছি, একটু পরে আসছি। মিস্ত্রি, তুমি আমার সারা ভাই, টাকা ফেরত দিয়েছি, ও লোক খুব খুশি হয়েছে ভাই। তুতা ভাই, এই একটা ভালো কাজ করেছো, সামান্য টাকা নিয়ে কোনোদিন ধুমধুম করবা না, তাহলে ব্যবসায় উন্নতি হবে, দেখবা, ঠিক আছে? আচ্ছা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তোতা ভাই, গাড়ি একদম কমপ্লিট, তুমি এক কাজ করো, এইগুলো ওই জিনিসপত্রগুলো তোলো, তুলে গাড়িটা একটু মসমস করে ওই ভাই ডেকে নিয়ে এসো, দেখি গাড়ি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। ডেকে নিয়ে এসো। ভাই, ঠিক হয়ে গেছে গাড়ি? হ্যাঁ, গাড়ি ঠিক ভাই। আর ভাই, গাড়িতে এত খরচ, এই এদিন তো ঠিক করলাম ওই নাভারণা গ্যারেজতে, আবার এই 700-800 টাকা খরচ, এত খরচ করে পারা যাচ্ছে না ভাই। কি বলেন ভাই, খরচ কোনে দেখলেন? একটা গিরিশ গেছে 30 টাকা, আর আমাদের মজুরি দেবেন 100 টাকা দিলে ওই 130 টাকা তো ক্লিয়ার হয়ে গেল। বলেন কি ভাই, মোটে 130 টাকা খরচ। এই যে আপনার হেল্পার একটা বিয়ারিং পাল্টাবে বলে 500 টাকা নিলে, পরে গিয়ে আবার গিরিশ না কি কিনবে বলে 50 টাকা নিলে, 550 টাকা নিয়ে আসলে কেবল আমার কাছ থেকে। বলেন কি তোতা মিয়া, টাকা ব্যাগ দাও নে। ভাই, একটু মইতে আসি ভাই। এই, এখানে আয়, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তোর কাছে যে টাকা দিয়ে আসলাম ব্যাগ দিতে, এর কাছে ব্যাগ দিবি, তা সে টাকা দিস নি? ভাই, টাকা ব্যাগ দিতে গেলাম তো লোকের আমি পাইনি ভাই। এই, তুই পাসনি ভালো কথা, তামাশা বলেছিস? আমি না তোর কাছে জিজ্ঞেস করলাম, তা তুই বললি যে দিয়ে আইছি। বলছি এই ভাই হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, আর তুই কাস্টমারের সাথে এইভাবে বাটপাড়ি কতদিন ধরে করছিস? বল, কতদিন ধরে করছিস? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি লোভে পড়ে আমি কাজটা করে ফেলেছি, তো আমার মাফ করে দেন, আপনার টাকা আমি দিয়ে দিয়েছি ভাই। এই নেন ভাই। সাগর সাহেব, তোমার দোকানে আমি একটা রেগুলার কাস্টমার, তোমাদের কিন্তু বিশ্বাস করে আমি তোমার দোকানে গাড়িটা নিয়ে আসি, তো আজ থেকে নিয়ে আসি না আমি গাড়ি। আর এই ধরনের বাইক পার আর শিকারি এটা তুমি তোমার দোকানে রাখি চাও, তোমার দোকানে তো আমি আর কোনোদিন আসবো না। ভাই ভাই, আমি ও লোকের হয়ে মাপ চাচ্ছি, কিছু মনে করেন, আমি তো জানি না বিষয়টা, আজকে এর চাকরিতে আমি বাদ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার দোকানের তো খ্যাতি সম্পর্কে আপনারা জানেন, আমি যে এরকম ধরনের লোক পছন্দ করি নাই, আমি ওর মানা করি, তারপরে গোপনে কাজটা করেছে,
আমি আজকেই ব্যবস্থা নিচ্ছি, আপনি কিছু মনে করেন না ভাই। আর শোনো ভাই, আমি জীবনে বাবা, তুমি একটা মুরব্বী লোক, তুমি এই কাজটা কিভাবে করলে? আমি জীবনে আর এরকম কাজ করবো না, আমি লোভে পড়ে এই কাজটা করেছি। সাগর ভাই, এক কাজ করেন, মুরব্বী মানুষ যখন ভুল বুঝতে পেরেছে, ভুল স্বীকার করেছে, একটা চান্স দেন। তবে চাচা, তুমি এই যে কাজ আমার সাথে করে থাও, এই কাজ ভবিষ্যতে আর কারোর সাথে করো না। এই সামান্য টাকার জন্য তোমার এত বড় একটা দোকান, তুমি দোকান মালিকের কথা একবার চিন্তা করো। এরকম কাজ করতে নেই বাবু, ভালো হয়ে যাবে। আর দেবো না ভাই এরকম কাজ আর। ঠিক আছে ভাই, আপনি আবার আসবেন। কোথা ভাই? ও ভাই, ওই তাহলে কত হয়েছে আমার? 130 টাকা। 130। আচ্ছা নেন, 20 টাকা আপনি চা খেন। ঠিক আছে ভাই, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। কোথা ভাই? শুধু আমাদের রেগুলার কাস্টমার বলে গেল, তাই মাফ করতেছি। দ্বিতীয় দিন এই কাজ আর করলি আমি কিন্তু ক্ষমা করবো না। ও জান, ওইগুলো মুছে টুছে তোলেন কে যান।